স্ত্রী, আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে, যতটুকু ইনকাম করে, যদি জায়েজ পন্থায় সে থাকে, তাকে আপনি আরো সাহায্য করবেন, ধন্যবাদ জানাবেন, শুকরিয়া জানাবেন, আর বলবেন স্বামী আমার যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখবো। আপনি জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আশা করব আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করার জন্য শুধু দুনিয়ার এই বিষয়টাতে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে আখেরাত যেটা আমার আল্লাহ অবশ্যই তৈরি করে দেবে যদি মেয়েদের ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার, ইদা নাজারা আনহা সাররাতুহু, স্বামী যখন আপনার দিকে তাকাবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন। বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রীর সবচাইতে বড় দায়িত্ব হয়ে পড়ে সংসারের যত কাজ থাক, যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক, সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া। আজ হাজারো স্ত্রীর ভেতরে এই গুণটা পাওয়া যায় না। এই কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো, এ কারণে অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা মনে আসতে পারে, এ আবার কি এতটুকুর জন্যও লাইন করবে? মানুষের ভেতরে আল্লাহ যে চাহিদাগুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম। যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে এই পৃথিবীর যত সম্পদ আছে তার ভেতরে 1 নম্বরে নারীর প্রতি। এই জন্য আপনারা পারেন সবকিছু, আপনাকে আল্লাহ ওই সম্পদগুলো দিয়েছেন। আমি আশা করব এখন থেকে আমাদের এই ছোট্ট জীবন এবং এই ছোট্ট ঘরটা আনন্দ দিয়ে যেন ভরা থাকে। নবীজির দিকে তাকান তো, তার ঘরের ভেতরে এরকম দামি দামি পোশাক আশাক, খাট, পালঙ্ক এগুলো ছিল না, তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। এই কারণে আল্লাহ পুরা ছোট্ট ঘরটাকে একটা মিনি জান্নাত বানিয়ে দিয়েছিলেন। এখানে দুনিয়ার চাইতে যেহেতু পরকাল সামনে, একটা বিশাল জগৎ আমাদের পড়ে আছে, এ সম্পর্কে দৃঢ় বিশ্বাস দরকার আমাদের। আমি সহ যারা এসেছি, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের দরকার সামনের জীবনের জন্য বিশাল প্রস্তুতি। কারণ আমার সামনে যে জগৎ পড়ে আছে, এই জগতে কেউ কারো হবে না। প্রত্যেকের জন্য নিজেই সেই দায়ী থাকবে, কেউ কারো বোঝাও বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। চোখ বন্ধ হওয়ার পরে আপনার বোঝা আর কেউ বহন করবে না, নিজের বোঝা নিজেকে বহন করা লাগবে। সুতরাং এই দুনিয়ার জীবনে যে যার সাথে যতদিন আছি, এই সম্পর্কগুলো আমরা ঠিক রাখি, অটুট রাখি, কারণ আমার আখেরাত দরকার। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ আমার এই ব্যবহারের কারণে আখিরাত তৈরি হয়। আমি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ এইটার দ্বারা আমার আখিরাত তৈরি হয়। আমি আমার সন্তানকে, মেয়েকে ভালোবাসি, মহব্বত করি এই কারণে, কারণ তার দ্বারা আমার আখিরাত তৈরি হয়। যদি আখিরাতের কোনো উপকার না হতো, এরকম মা বাবা, এরকম ভাই বোন, এরকম স্ত্রী সন্তান আমার কোনো দরকার নেই। আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। কারণ সামনে যে বিশাল জীবন, ওই জীবনের জন্য এই ছোট্ট জীবনে আমাদের কিছু আয় করা দরকার। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পৃথিবীর জমিনটা আখিরাতের জন্য। এটা শস্য ক্ষেতের মতো, এখানে যা মানুষ উৎপাদন করবে চোখ বন্ধ হওয়ার পরে ঠিক ওই রকমই পাবে। কারো জন্য জান্নাত জাহান্নাম তৈরি করা আছে তা না, ওটা তো আছেই, কিন্তু আপনার অপরাধের দ্বারা, আপনার ভালো কাজের দ্বারা ওটা আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এমন এমন কাজ যেন দুনিয়াতে করি, মরণের পরে যেন আমাদের আফসোস না হয়। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন, আখিরাতে যে ঘর আমি বানিয়েছি, জান্নাত আমার বাগান, এটা পাওয়ার জন্যে প্রত্যেকটা প্রতিযোগী যারা, তাদের প্রতিযোগিতা করা দরকার। কম বেশি আমরা এখানে যারাই আছি এবং তামাম দুনিয়ায় এখন 850 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষ প্রতিযোগী। আমরা যে কোনো একটা বিষয়ের জন্য প্রতিযোগিতায় নেমেছি, হয় সে দুনিয়া হোক আর আখিরাত হোক। এই জন্য আখিরাতের জন্য আমাদের দরকার প্রতিযোগিতা আরম্ভ করা। খিতামুহু মিসকুন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা মেশক আম্বর দিয়ে এই বোতলগুলো আটকানো আছে,
ওয়া মিজাজুহু মিন তাসনিম। এই তাসনিম বলা হয় এমন একটা পানিকে যেটা আলাদাভাবে আল্লাহ শুধু জান্নাতি মানুষদেরকে পান করাবেন বলে বানিয়েছেন। পৃথিবীতে এই পানির বর্ণনা নেই। পৃথিবীতে এখন সবচাইতে বেশি দামি পানি যেটা অ্যাকোয়াড্রিক ক্রিস্টলা বলা হয়, এটা নেতা আম্বানির স্ত্রী পান করে। খুব দামি পানি এটা। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। এ মহিলা যদি 24 ঘন্টার ভেতরে 4-5 বোতলও পানি পান করে, তাও 2 কোটি 2.5 কোটি টাকা লাগে শুধু পানিতে। প্রায় 5 গ্রাম স্বর্ণের ছাই মেশানো আছে তার সাথে। এটা শরীরের জন্য এবং রূপ লাবণ্যের জন্য খুব জরুরি। তাই বলে আপনার স্বামীকে আবার চাপ দিয়ে না যে এই পানি আমাদের খাওয়ান, শেষে আপনার স্বামীরে বিক্রি করা লাগবে। মুকেশ আম্বানি পুরা ইন্ডিয়ার ভেতরে ধনের তালিকায় আছে। তো তার স্বামী আর আপনার স্বামী তো আর এক না। আপনার স্বামীকে তো জবাই করে ছিঁড়ে ফেললেও 5 টাকা হবে না, আর তার স্বামী এই পৃথিবীতে নাম করা ধনের তালিকায় সে একজন। মুকেশ আম্বানি, তার স্ত্রী এই নীতা আম্বানি পান করে। এটা খুব দামি পানি। বলেন একটা হাফ লিটারের চাইতে একটু বেশি, 750 গ্রাম, 1 কেজিও না, 1 লিটারও না, হাফ লিটারের একটু ওপরে। এই পানি যদি 51 লক্ষ টাকা নেয়, অ্যাকোয়াড্রিক ক্রিস্টলা এই পানির নাম। পৃথিবীতে এখন সবচাইতে দামি পানি এইটা। আল্লাহ বলে মিং তাসনিম, এইটার চাইতেও দামি। মিং তাসনিম যেটা আমি বানিয়েছি, এটা যদি তামাম পৃথিবীর সব কিছু বিক্রি করা হয়, এর 1 গ্লাস পানির দামও হবে না। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এটা পান করা হবে ওই মানুষকে যে মানুষগুলো আল্লাহর নিকটবর্তী বান্দা। এই জন্য আল্লাহর নিকটে যাওয়া যায় কি করে, সেই কাজ দুনিয়ার এই ছোট্ট জীবনে আমাদের যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের করা দরকার। না, আমরা যারা এসেছি আমরা সম্মানিত মা বোনদেরকে সম্মান মর্যাদা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আপনারা পরিবারে একটা অসুস্থ, বিশেষ করে দুনিয়ার দিক থেকে যারা অসুস্থ, যাদের কলব অন্তর মারা গেছে, এরকম স্বামীকেও আপনারা সুস্থ করে তুলতে পারেন। সেদিন এক মাওলানা বলছিল তার এক মামা সম্পর্কে কোনো কাজ নেই, কাম নেই, শুধু ভব ঘুরে ঘুরে বেড়ায় আর জোয়া খেলে। এরকম একটা স্বামী খালি পকেটে বাজারে গেছে। কিছুক্ষণ পরে বাজার থেকে ঘুরে এসেছে 4 ব্যাগ বাজার নিয়ে। উনি ডাক দিয়ে বলছে, দেখেন আপনি আজকে খালি হাতে বাজারে গেলেন, টাকা পেলেন কোথায়? যা বাজার নিয়ে এসেছেন এটা তো কমপক্ষে 7-8 হাজার টাকার বাজার হবে। উনি বলছে, আমি জোয়া খেলে 10,000 টাকা জিতেছিলাম, ওই টাকা দিয়ে বাজার করেছি। স্ত্রী বলছে, না, আপনি এই বাজার নিয়ে ঘরে ঢুকতে পারবেন না, ওখানে দাঁড়ান। কারণ এই খাবার আমি এখন রান্না করলে 2 জন তৃপ্তি সহকারে যদি খাই, এরপরে যে সন্তান আমাদের পেটে আসবে, ওই সন্তানটা জন্মগতভাবে হারামখোর হবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি লক্ষ্য করেন কি বললেন এই মহিলা, এই বিদেশী এই নেককার মহিলা। একটা স্বামী তার জুয়া খেলা, এরকম একটা স্বামী পেয়েছে কপালে। একে ভালো করার জন্য ওই দিন তিনি শক্ত হলেন না, আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না, কারণ আপনার এই খাবার খেয়ে আমার পেটে 10 মাস 10 দিন একটা সন্তান বহন করা লাগবে। এটা তো হারামখোর হবে জন্মগতভাবে। একটা হারামখোর মানুষকে আমি জন্মগতভাবে 10 মাস 10 দিন পেটে রাখতে আমি রাজি না। আপনি যদি খাবার সেরকম নিয়ে আসতে পারেন যেটা হালাল এবং জায়েজ, তাহলে আপনার সন্তান আমি পেটে নিতে রাজি আছি। উনি বলছে, আমার মনের ভেতরে ধাক্কা লেগে গেল, আমার হৃদয় একটা দাগ কেটেছে। তাই তো আমি খারাপ হই, কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয়। প্রতিটি বাবা এটাই চায়। শেষ পর্যন্ত বাজারগুলো ওই দিন আর রান্নাই করেনি, সব বিভিন্ন গরিব দুঃখীকে দান করে দিয়েছে। এবং ওই রাত থেকেই তারা পরিশ্রম করা যতটুকু যার সাধ্যে আছে, এতদিন ভব ঘুরে লোকটা কাজ আরম্ভ করে। এই দেখেন, একটা দুনিয়ার অসুস্থ স্বামী বলা হয় একে।
দুনিয়ার দিক থেকে। তাকে সুস্থ করার জন্য স্ত্রীর শুধু এতটুকু কঠোরতাই যথেষ্ট। আজ হাজারো স্ত্রী যদি একটু চাইতেন তাহলে আপনার স্বামী অন্তত বাম হাতের ইনকাম বন্ধ করে দিত, যে যতটুকু আছে এটাই আমার যথেষ্ট, দুনিয়ার জীবন আর কি, আজ হোক কাল হোক বিদায় তো নেওয়াই লাগবে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সূরা আহজাবের যে আয়াত আমরা পড়লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক বলেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তোমরা যদি দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ায় খাওয়া পড়া এগুলোই যদি চাও, ফামা ফাতা আলাইনা উমাত্তিউকুন্না, এইটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয় তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই, তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই, তোমাদের আমি মুক্ত করি, তালাক দিয়ে দেই, তোমরা অন্য কোনো জায়গায় সংসার করে আরামে থাকো, আমার দ্বারা দুনিয়ার এই বিষয়ে সাজসজ্জা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে থাকা সম্ভব না। আমি চাই, কিন্তু এইটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায়, আমি এইটা চাই না। সুতরাং এরকম যদি কেউ আমার কাছে চায় তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয়। আউসাররিহকুন্না সারাহান জামিলা, যদি পৃথিবীর সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমি যে আখিরাতের জান্নাতের ঘরের সংবাদ জানি, এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না? আল্লাহ এমন ভাবে জান্নাতটা বানিয়েছে যার কথা কোনো কানে শোনে নাই, কোনো চোখে দেখে নাই, কোনো মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনা উদয় হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, নবী নিজে তার স্ত্রীদেরকে যদি এ কথা বলতে পারেন, আমরা যারা উম্মত আছি আমাদেরকে কত অ্যাক্টিভ হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্যে। এজন্য আহ্বান জানাচ্ছি, স্বামীর যতটুকু বৈধ ইনকাম আছে ওইটার উপরে যদি নিজের চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার প্রতি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল, এই যে দরবেশ, এখন জেলখানায় আছে, তার যে উপায় ছিল, বৈধ হোক অবৈধ হোক, এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে চাহিদা, এখন যদি আপনি বলেন যে আমারও ওই রকম লাগবে না, আপনার স্ত্রী, আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে, যতটুকু ইনকাম করে, যদি জায়েজ পন্থায় সে থাকে, তাকে আপনি আরো সাহায্য করবেন, ধন্যবাদ জানাবেন, শুকরিয়া জানাবেন, আর বলবেন, স্বামী আমার, যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখবো। আপনি জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আশা করব আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করার জন্য শুধু দুনিয়ার এই বিষয়টাতে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে আখেরাত যেটা আমার আল্লাহ অবশ্যই তৈরি করে দেবে, যদি মেয়েদের ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার, ইদা নাজারা আনহা সাররাতুহু, স্বামী যখন আপনার দিকে তাকাবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন। বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রীর সব চাইতে বড় দায়িত্ব হয়ে পড়ে, সংসারের যত কাজ থাক, যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক, সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া। আজ হাজারো স্ত্রীর ভেতরে এই গুণটা পাওয়া যায় না। এই কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো, এ কারণে অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মা বোনেরা, মনে আসতে পারে, এ আবার কি, এতটুকুর জন্যও লাইন করবে? মানুষের ভেতরে আল্লাহ যে চাহিদাগুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, পৃথিবীতে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে এই পৃথিবীর যত সম্পদ আছে তার ভেতরে 1 নম্বরে নারীর প্রতি। এই জন্য আপনারা পারেন সব কিছু, আপনাকে আল্লাহ ওই সম্পদগুলো দিয়েছেন,
আমি আশা করব এখন থেকে আমাদের এই ছোট্ট জীবন এবং এই ছোট্ট ঘরটা আনন্দ দিয়ে যেন ভরা থাকে। নবীজির দিকে তাকান তো, তার ঘরের ভেতরে এরকম দামি দামি পোশাক আশাক, খাট, পালঙ্ক এগুলো ছিল না, তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। এই কারণে আল্লাহ পুরা ছোট্ট ঘরটাকে একটা মিনি জান্নাত বানিয়ে দিয়েছিলেন। এই একটা পাখা নেই, 5 মিনিট একটু পাঠাই দেন তো, গা ঘেমে যাচ্ছে। দ্বিতীয় নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, তিরমিজি শরীফের হাদিস এটা। বিশ্ব নবী বলেন, যখন স্বামী বাইরে চলে যাবে, নেককার যারা জান্নাতের দরজা যে স্ত্রীগুলোর জন্য খোলা রাখবে আল্লাহ, তাদের দ্বিতীয় গুণ হচ্ছে স্বামী বাইরে গেলেই নিজের সম্পদ, বিশেষ করে নিজের শরীরকে, নিজের ইজ্জত, সম্ভ্রম, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদকে সে যেন হেফাজত করে রাখে। একজন গল্প করছিলেন যে আমি আজকে 20টা বছর বিবাহ করেছি, এই 20 বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটাকাটি হয়নি, ঠোকামুখিও হয়নি, উচ্চ বাচ্চ স্বরে কথাবার্তাও হয়নি। তো এভাবে আপনি জীবনটা কাটালেন কি করে? বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চান? স্ত্রী আমাকে বলছে, দেখেন আপনার কাছে আমি একজন নতুন মানুষ, আগে একটু পরিচয় হোক, এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হবে। পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা আগে শোনেন। 2-3 মিনিটে আল্লাহ এবং রাসূলের প্রতি একটা প্রশংসামূলক কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কি কি পছন্দ করেন আপনার জীবনে, ওইটা আমাকে আজকে শোনান, আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করব। এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না, মারামারি, কথা কাটাকাটি, উচ্চ বাচ্চ, রাগারাগি কেন হয় না? এই প্রথম দিন থেকে ঔষধ দিয়েছে স্ত্রী যে আপনি যা যা পছন্দ করেন এটা আমাকে বলেন। 2 নম্বরে, আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন, এইটা আমাকে আগে জানান। স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ পড়ার পরে বলছে, দেখেন আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী। 1 নম্বরে, আমি এই জিনিসগুলো পছন্দ করি, তার ভেতরে অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যেয়ে থাকেন, এটা আমি পছন্দ করি না। অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না, স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর, মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আছে। হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয়। সম্মানিত মা বোনেরা, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না, এটা কিয়ামতের পরেও শেষ হবে না। আমি আবার বলছি, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না, এটা কিয়ামতের পরেও থাকবে। আপনারা 2 জনে যদি জান্নাতি হয়ে থাকেন, কিয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন, 70,000 হুর হবে আপনার খাদেমা। সুবহানাল্লাহ। এই জন্য এই সম্পর্ক মা বাবার সাথে যেমন, ছেলে মেয়ের সাথে যেমন, ফুফু খালুর সাথে এরকম না, এটা একেবারে অটুট। আমরা চাই যে যার সাথে আল্লাহ জোড়া তৈরি করে দিয়েছেন, কিয়ামত না কিয়ামতের পরও যেন এটা টিকে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়। এই জন্য ও যদি চায় যে আপনি বাবার বাড়ি বেশি দিন পড়ে থাকলে তার কষ্ট হয়, সে বলতে পারছে না, আপনি যাবেন না। স্বামী বলছে আমি চাই আপনার মা বাবা এবং আপনার ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক থাক, কিন্তু আমি বেশি ওখানে যাওয়া পছন্দ করি না। ঠিক আছে, এটা আমি মেনে নিলাম।